গত ক্লাসে 8 পর্যন্ত করেছিলাম। 9 নম্বর আছে 2x + 3y * 5xy, এটাকে আমরা গুণ করব। তাহলে 2x + 3y ব্র্যাকেট আটকে দিলাম, মাঝখানে গুণ চিহ্ন 5xy। এটাকে আমরা সরাসরি করতে পারি, যেহেতু মাঝখানে প্লাস আছে। 2x + 3y দুইটা গুণ যোগ করে একত্র করা সম্ভব না, কেন x এর সাথে y যোগ করা যাবে না, মানে x হলে যোগ করে একত্র করা যেত, যেহেতু x এর সাথে y এভাবেই থাকবে, আর 5xy দ্বারা গুণ করব। আমরা প্রথমে 5xy দিয়ে এই 2x গুণ করব। তাহলে 5 দুগুণে 10 x * xy, তাহলে x এখানে একটা আছে, এখানে একটা আছে, x গুণ করলে x², y একটা আছে, y একটাই লিখলাম, প্লাস আছে, প্লাস দিলাম। এবার 5xy দ্বারা 3y কে গুণ করব। 3y কে 5xy দ্বারা গুণ করব, 3 × 5 = 15। x একটাই আছে, এখানে x নাই, তাহলে x একটাই লিখি। এখানে একটা y আছে, এখানে একটা y আছে, তাহলে y গুণ করলে y²। তাহলে সুতরাং নির্ণয় গুণফল 10x² y + 15xy², এটাই অ্যান্সার। 10 নম্বরে আছে 5x² - 4xy * 9x² y²। তাহলে 5x² - 4xy * 9x² y²। সমাধান লিখতে পারি, এখানেও সেম, এখানে মাইনাস আছে, আগেরটাই প্লাস ছিল। 9x² y² দ্বারা আমরা প্রথমে 5x² কে গুণ করি। তাহলে 5 × 9 = 45, x² * x² x⁴, কারণ 2 আর 2 যোগ করলে 4 হয়, এখানে x⁴ 2, এখানে x⁴ 2, অর্থাৎ x² * x²। তাহলে সূচকের নিয়মে আমরা যদি x যদি একটা নেই, মানে ভেজ যদি একটা নেই, তাহলে পাওয়ার পর যোগ হবে, যেহেতু মাঝখানে গুণ চিহ্ন আছে। তাহলে 2 + 2 x⁴, y² একটাই আছে, এবার কোনো y² নাই, y² লিখলাম। মাইনাস এর আগে কি চিহ্ন আছে, না এর কোনো চিহ্ন, মানে গুণ ছাড়া অন্য কোনো চিহ্ন দেওয়া নাই, তাহলে কি করতে হবে, মনে মনে প্লাস ধরে নিতে হবে। তাহলে মাইনাস প্লাসে মাইনাস 4 × 36 x * x²। তাহলে x * x², তাহলে সুতরাং কি হবে, x * x² মানে x এর উপর পাওয়ার 1 × 2, যেহেতু মাঝখানে গুণ চিহ্ন আছে, তাহলে x একটা নিলে কি হবে, 1 + 2, তাহলে x পাওয়ার কত, 3। সেম ভাবে এখানে একটা y আছে, এখানে একটা y² আছে, তাহলে কি হবে, y⁴ বা y³। সুতরাং নির্ণয় গুণফল 45x⁴ y² - 36 x³ y³, এটাই অ্যান্সার। চলে এসে পরবর্তী অঙ্কে 11 নম্বরে আছে 2a² - 3b² + c² * a²b²। দেখি গুণ আকারে লিখি, তাহলে 2a² - 3b² + c² ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, মাঝখানে গুণ চিহ্ন a² b²। তাহলে আমরা সমাধান লিখতে পারি, যেহেতু এখানে একটাই আছে a² b², এখানে 2a² - 3b² + c², অর্থাৎ তিনটি রাশির সমষ্টি। আমরা আলাদাভাবে a² b² দ্বারা প্রথমে 2a² গুণ করি, তাহলে a² b² এর কোনো সংখ্যা নাই, না থাকলে আমরা মনে মনে 1 ধরতে পারি,
তাহলে 2 1 কে 2, মানে সংখ্যার ক্ষেত্রে 2 1 কে 2, আর a স্কয়ার ইনটু a স্কয়ার e টু দি পাওয়ার 4, এখানে b স্কয়ার না, এখানে b স্কয়ার আছে, আর এখানে অন্য কোনো প্রতীক নাই, তাহলে b স্কয়ার আছে, b স্কয়ার লিখলাম, মাইনাস প্লাসে মাইনাস, যেহেতু গুণ ছাড়া অন্য কোনো চিহ্ন নাই, প্লাস নয় মাইনাস না, মাইনাস দেওয়া থাকলে অবশ্য ব্র্যাকেট দিয়ে আটকে দেওয়া থাকতো, কিন্তু প্লাস থাকলে দেওয়ার প্রয়োজন হয় না। তাহলে 3 1 কে 3, b স্কয়ার আছে, অন্য কোনো প্রতীক নাই এখানে, তাহলে a স্কয়ার একটা আছে, আমরা সাজিয়ে লিখি, স্কয়ারটাকে আগে লিখি, b স্কয়ার b টু দি পাওয়ার 4, প্লাস আছে, প্লাস দিলাম, এখানে কোনো সংখ্যা নাই, তাহলে 1 1 কে 1 লেখার দরকার নাই, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এটাই অ্যান্সার। সুতরাং নির্ণয় গুণফল 2 a টু দি পাওয়ার 4 b স্কয়ার মাইনাস 3 a স্কয়ার b টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এটাই অ্যান্সার। চলে এসে পরবর্তী অঙ্কে লিখতে পারি x কিউব মাইনাস y কিউব প্লাস 3xy z, ব্র্যাকেট আটকে দিলাম, গুণন x টু দি পাওয়ার 4y, আমরা x টু দি পাওয়ার 4y দ্বারা এই তিনটাকে আলাদাভাবে গুণ করব, তাহলে x কিউব গুণন x টু দি পাওয়ার 4, তাহলে x কিউব ইনটু x টু দি পাওয়ার 4, আমরা সূচকের নিয়মে একত্র করি, x x মিল আছে, একটা নিলাম, মাঝখানে গুণ চিহ্ন আছে, তাহলে কি হবে, পাওয়ার পর যোগ হবে, তাহলে x টু দি পাওয়ার 4 3 যোগ করলে 7, তাহলে x টু দি পাওয়ার 7, y একটাই আছে, এ পাশে y নাই, লিখলাম, এবার মাইনাস আছে, মাইনাস প্লাসে মাইনাস, কোনো সংখ্যা দেওয়া নাই, তাহলে y কিউব আছে, এখানে x4 আছে, y আছে, তাহলে আমি সাজিয়ে লিখি, x4টাকে আগে লিখি, x4 y কিউব ইনটু y4, মানে 3টে আর একটা 4টা, প্লাস প্লাসে প্লাস, সংখ্যা একটাই আছে, 3 1 কে 3, x একটা আছে, x 4টে আছে, তাহলে কত হবে, x টু দি পাওয়ার 5, y একটা আছে, y একটা আছে, তাহলে y স্কয়ার, এখানে z আছে, এখানে কোনো z নাই, তাহলে z একটা আছে, একটাই লিখতে হবে, এটাই অ্যান্সার। সুতরাং নির্ণয় গুণফল এটাই। 13 নম্বর আছে 2a minus 3b into 3a plus 2b, অর্থাৎ দুটোর মাঝখানেই প্লাস মাইনাস দ্বারা একত্র করা আছে, আমরা লিখি 2a minus 3b into, ব্র্যাকেটে আটকে দিই, ব্র্যাকেটে আটকে দিই, ইনটু দেওয়ার প্রয়োজন নাই, এমনিতেই গুণ বোঝায়, 3a plus 2b, মানে দুই পাশে ব্র্যাকেটে আটকে দিলে মাঝখানে গুণ চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই, এমনিতেই এটা গুণ চিহ্ন বোঝায়। সমাধান লিখতে পারি, এখানে একটা করতে হবে, আমরা যে কোনো একটাকে আমরা স্থির রেখে বাকি একটা দ্বারা গুণ করব, আমরা শুধু 2a দ্বারা এই দুইটিকে গুণ করি, তাহলে 3 দুগুণে 6, a গুণন a কি লেখা যায়, a স্কয়ার, মানে শুধু 2a দ্বারা গুণ করব, তাহলে এখানে কি আছে, প্লাস, কোনো চিহ্ন না থাকলে প্লাস বোঝায়, তাহলে 3 দুগুণে 6 a স্কয়ার প্লাস প্লাসে প্লাস, 2 দুগুণে 4, মানে এখানে 2b এখানে 2a, তাই 2 দুগুণে 4 a ইনটু b, তাহলে লেখা যায় ab। এবার আমরা এই 3b দ্বারা গুণ করব, 3b দ্বারা আবার এই দুটোকে গুণ করব, তাহলে 3 3 মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3 3 9 b ইনটু a ab, b a লেখা যায়, ab ও লেখা যায়, যেহেতু আমরা এখানে ab লিখেছি তাহলে এখানে ab লিখি, তাহলে a ইনটু b বা b ইনটু a ab, মাইনাস প্লাসে মাইনাস, 3 দুগুণে 6 b ইনটু b স্কয়ার সমান
6x স্কয়ার 6a স্কয়ার প্লাস 4ab মাইনাস 9ab, তাহলে একটা প্লাস একটা মাইনাস। আমার কাছে 4টে ab আছে, আমি 9টা ab ঋণ আছে, তাহলে বড় হচ্ছে ঋণ, অর্থাৎ যোগ বিয়োগ করতে হবে। যেহেতু এটাও ab এটাও ab, দুটো একই জিনিস, একটা প্লাস একটা মাইনাস, তাহলে মাইনাস একটা বড়, আমরা চিহ্ন মাইনাস দিব, মানে যেটার আগে বড় চিহ্ন, মানে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাই বসাবো। এবার 9 থেকে 4 বিয়োগ করলে 5, ab আছে, ab বসে দিলাম, অর্থাৎ 9টা আম থেকে যদি আমরা 9টা আম থেকে 4টে আম যদি বিয়োগ করে দিই 5টা আম থাকে, এরকম 9টা আম থেকে 4টে আম বিয়োগ করে দিলে 5টা আম থাকে, তাহলে মাইনাসের যেহেতু বেশি এই জন্য মাইনাস চিহ্ন বসবে। এরপরে মাইনাস 6b স্কয়ার, এটাই आंसर। সুতরাং নির্ণয় গুণফল 6a স্কয়ার মাইনাস 5ab মাইনাস 6b স্কয়ার, এটাই आंसर। চলে আসি পরবর্তী অঙ্কে। 14 নম্বরে আছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, একইভাবে আমরা শুধুমাত্র a দ্বারা এই দুটোকে গুণ করি, তাহলে a ইন্টু a, মানে এখানে একটা a এখানে একটা a স্কয়ার, অর্থাৎ সূচকের নিয়মে a ইন্টু a, পাওয়ার 1 আছে পাওয়ার 1 আছে, a একটা লিখলাম, 1 যোগ 1 2, গুণ থাকলে যোগ করতে হয়, ভাগ থাকলে বিয়োগ করতে হয়। a ইন্টু a স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস a ইন্টু b ab। এবার আমরা এই b দ্বারা a মাইনাস b কে গুণ করব, অর্থাৎ প্রথমে একটা দ্বারা এই দুইটাকে, এরপরে আবার এটা দ্বারা এই দুইটাকে, তাহলে b ইন্টু a প্লাস প্লাসে প্লাস b ইন্টু a ab মাইনাস প্লাসে মাইনাস b ইন্টু b b স্কয়ার, অর্থাৎ এই a দ্বারা প্রথমে দুটো গুণ করছি আমরা a স্কয়ার মাইনাস ab, আবার b দ্বারা এই দুটো গুণ করছি ab মাইনাস b স্কয়ার, তাহলে মাইনাস ab প্লাস ab কেটে দেওয়া যায়, অথবা এমনি বাদ দিয়ে দেওয়া যায়। এটা মাইনাস এটা প্লাস, অর্থাৎ একটা আমি ঋণ ছিলাম, আমার কাছে একটা আছে, তাহলে বাদ দিলে দিয়ে দিলে শোধ হয়ে গেল, কোনো কিছু থাকবে না। অবশিষ্ট থাকে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাই আছে। সুতরাং নির্ণয় গুণফল a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাই आंसर। 15 নম্বরে আছে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1, তাহলে x স্কয়ার প্লাস 1 ইনটু x স্কয়ার মাইনাস 1 সমান দিয়ে লিখতে পারি। প্রথমে আমরা x স্কয়ার দ্বারা x স্কয়ার মাইনাস 1 কে গুণ করব, তাহলে x স্কয়ার ইনটু x স্কয়ার x টু দি পাওয়ার 4, এখানে দুইটা এখানে দুইটা, তাহলে 2 আর 2 যোগ করলে 4, প্লাস মাইনাসে মাইনাস x স্কয়ার ইনটু 1, তাহলে 1x স্কয়ার, বা 1 লেখার দরকার নাই, শুধু x স্কয়ার লিখলেই হবে, একটা বোঝায়, মানে শুধু x স্কয়ার লিখলেও একটা x স্কয়ারই বোঝায়। এবার আমরা এই প্লাস 1 দ্বারা আবার এই দুটোকে গুণ করব, তাহলে 1 ইনটু x স্কয়ার প্লাস প্লাসে প্লাস 1 ইনটু x স্কয়ার, শুধুমাত্র x স্কয়ার লেখা যায়, প্লাস মাইনাসে মাইনাস 1 1 কে 1, আমরা সমান দিয়ে লিখতে পারি। এখানেও সেম অবস্থা, মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার, অর্থাৎ একটা মাইনাস আছে একটা প্লাস আছে, দিয়ে দিলে কাটাকাটি শেষ হয়ে যাবে। তাহলে বাকি থেকে কি x টু দি পাওয়ার 4 মাইনাস 1, সুতরাং নির্ণয় গুণফল x টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটাই आंसर। 16 নম্বরে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b, তো লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a প্লাস b, আমরা সেম ভাবে করি। প্রথম আমরা a স্কয়ার দ্বারা এই দুটোকে গুণ করি, তাহলে a স্কয়ার ইনটু a কিউব, স্যার দুইটা আর একটা তিনটা,
প্লাস প্লাসে প্লাস এ স্কোয়ার ইন্টু বি, তাহলে এ স্কোয়ার বি। এবার আমরা বি স্কোয়ার দ্বারা আবার এই দুটো গুণ করবো, এই বি স্কোয়ার দ্বারা আবার এই দুটোকে গুণ করবো, তাহলে বি স্কোয়ার ইন্টু এ প্লাস প্লাসে প্লাস বি স্কোয়ার ইন্টু এ বি স্কোয়ার প্লাস প্লাসে প্লাস বি স্কোয়ার ইন্টু বি কিউব, অর্থাৎ এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা অ্যান্সার। যেহেতু এ স্কোয়ার বি এ বি স্কোয়ার, এখানে এর উপর স্কোয়ার, এখানে বির উপর স্কোয়ার, মিল নাই। সুতরাং নির্ণয় গুণফল এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এটাই অ্যান্সার। 17 নম্বর আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি, আমরা সেম ভাবে করতে পারি, এ স্কোয়ার দ্বারা আমরা দুটো গুণ করতে পারি, আবার এ বি দ্বারা গুণ করতে পারি, বি স্কোয়ার দ্বারা গুণ করতে পারি, অথবা আমরা যদি এই পাশ থেকে করি, এই পাশে যদি ছোট সংখ্যা আছে প্রতীক কম আছে, তাহলে এ দ্বারা যদি আমরা এই সবগুলোকে করি তাহলে সুবিধা হয়। তাহলে এ দ্বারা আমরা এই সবগুলোকে গুণ করি, তাহলে এ ইন্টু এ স্কোয়ার এ কিউব মাইনাস প্লাসে মাইনাস এ ইন্টু এ বি এ স্কোয়ার বি, যেহেতু এ একটা দুইটা, বি একটা ছিল একটা লিখলাম, প্লাস প্লাসে প্লাস এ ইন্টু বি স্কোয়ার এ বি স্কোয়ার। এবার আমরা এই বি দ্বারা আবার এই সবগুলোকে গুণ করব, তাহলে প্লাস প্লাসে প্লাস বি ইন্টু এ স্কোয়ার লিখতে পারি এ স্কোয়ার বি মাইনাস প্লাসে মাইনাস এ বি ইন্টু বি, অর্থাৎ এ বি স্কোয়ার, যেহেতু একটাই আছে, বি আছে এখানে একটা দুইটা, তাহলে এ ইন্টু বি এ বি ইন্টু বি এ বি স্কোয়ার প্লাস প্লাসে প্লাস বি স্কোয়ার ইন্টু বি কিউব। আমরা সমাধান দেখি কোনো ক্যালকুলেশন করা যায় কিনা। মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি, দুইটা একই, কেটে দেওয়া যায়, একটা প্লাস একটা মাইনাস, প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, এই দুটো একই, একটা প্লাস একটা মাইনাস, এটা কেটে দেওয়া যায়। তো অবশ্যই কি থাকলো এ কিউব প্লাস বি কিউব, তো মাঝখানে সবগুলোই কেটে গেছে, শুধুমাত্র এ কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউব, এই মাইনাসটা তো এটার ছিল, তাহলে এ কিউব বি কিউবের কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, এ কিউব প্লাস বি কিউব, সুতরাং এর গুণফল এ কিউব প্লাস বি কিউব, এটাই অ্যান্সার। 18 নম্বরে আছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই, তাহলে আমরা লিখে আলাদা হবে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, ব্র্যাকেট আটকে দিলাম, এর পাশে আছে এক্স প্লাস ওয়াই। একইভাবে এই প্রথমে এক্স দ্বারা আমরা এই সবগুলোকে গুণ করব, তাহলে এক্স আর এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস প্লাসে প্লাস এক্স ইন্টু 2xy, তাহলে 2x স্কোয়ার ওয়াই, অর্থাৎ 2 একে 2, এক্স একটা ছিল এখানে একটা ছিল এক্স স্কোয়ার, ওয়াই একটা আছে একটা লিখলাম, প্লাস প্লাসে প্লাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার, এখানে টান দেওয়ার দরকার নাই, আমি জাস্ট বোঝানোর জন্য টান দিয়েছিলাম, এগুলো দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট মনে রাখলেই হবে যে আমরা এক্স দ্বারা সবগুলোকে গুণ করছি। এবার ওয়াই দ্বারা গুণ করবো, এবার ওয়াই দ্বারা আবার সবগুলোকে গুণ করবো, তাহলে প্লাস প্লাসে প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার, তো লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই প্লাস প্লাসে প্লাস 2xy ইন্টু ওয়াই, যেহেতু ওয়াই একটা আছে এর পাশে 2xy আছে, তাহলে 2x ওয়াই স্কোয়ার, অর্থাৎ ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস প্লাসে
প্লাস এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে একটা ওয়াই আছে, তাহলে গুণ করলে কি হবে ওয়াই কিউব। দেখুন ক্যালকুলেশন করা যায়, ছোট করা যায় কিনা। এক্স স্কোয়ার ওয়াই, এটা প্লাস যোগ হবে, এক্স ওয়াই স্কোয়ার দুটি প্লাস যোগ হবে, তাহলে এক্স কিউব একটা আছে আমরা লিখলাম, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার ওয়াই আর একটা এক্স স্কোয়ার ওয়াই। এক্স স্কোয়ার ওয়াই এখনো সংখ্যা নাই, না থাকলে মনে মনে অন ধরা যায়, তাহলে দুইটা যোগ একটা তিনটা, 3x স্কোয়ার ওয়াই। সেম ভাবে এটা প্লাস লিখলাম এক্স ওয়াই স্কোয়ার 2x ওয়াই স্কোয়ার, অর্থাৎ এখানে একটা এক্স ওয়াই স্কোয়ার, এখানে দুইটা এক্স ওয়াই স্কোয়ার, তাহলে একটা যোগ দুইটা সমান তিনটা লেখা যায়, 3x ওয়াই স্কোয়ার প্লাস সেটি আছে ওয়াই কিউব। সুতরাং নির্ণয় গুণফল এত, এটাই অ্যান্সার। উনিশ নম্বরে আছে এক্স স্কোয়ার মাইনাস 3x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেট আটকে দিলাম ইন্টু এক্স মাইনাস ওয়াই। সমান লিখতে পারি প্রথমে এক্স দ্বারা আমরা সবগুলোকে গুণ করি, তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস প্লাসে মাইনাস 2xy ইন্টু এক্স, তাহলে 2x স্কোয়ার ওয়াই, যেহেতু এক্স দুইটা আছে এক্স স্কোয়ার প্লাস প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স, লেখা যায় এক্স ওয়াই স্কোয়ার। আবার এবার মাইনাস ওয়াই দ্বারা আবার এই দুটো গুণ করি, এই তিনটাকে গুণ করি, মাইনাস প্লাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস মাইনাসে প্লাস 2xy ইন্টু ওয়াই, 2xy স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব। এবার ক্যালকুলেশনে আসি, এক্স কিউব একটাই আছে, একটা লিখলাম, মাইনাস 2x স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, দুইটা মাইনাস, তাহলে চিহ্ন মাইনাসই হবে, মাইনাস 2 মাইনাস 1 লেখা যায় মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস 2xy স্কোয়ার, দুটি প্লাস, তাহলে চিহ্ন প্লাস দিলাম, এখানে একটা এক্স ওয়াই স্কোয়ার, এখানে দুটো এক্স ওয়াই স্কোয়ার, তাহলে 3x ওয়াই স্কোয়ার, এরপরে মাইনাস ওয়াই কিউব, এটাই অ্যান্সার। বিশ নম্বরে আছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ব্র্যাকেট আটকে দিলাম ইন্টু এক্স প্লাস 3। আমরা একইভাবে গুণ করব, শুধুমাত্র এক্স দ্বারা আমরা তিনটাকেই গুণ করব, তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস প্লাসে প্লাস 2x ইন্টু এক্স, 2 1 2 x ইন্টু এক্স এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 3 1 3, যেহেতু এক্স এর একজন সংখ্যা নাই আমরা মনে মনে অন ধরে নিব, তাহলে 3 1 3 এক্স একটাই আছে, একটা লিখলাম। এবার আমরা প্লাস 3 দ্বারা আবার সবগুলোকে গুণ করব, তাহলে প্লাস প্লাসে প্লাস 3 1 এক্স এর একজন সংখ্যা নাই মনে মনে অন ধরতে হবে, তাহলে 3 1 3 এক্স স্কোয়ার প্লাস প্লাসে প্লাস 3 দুগুণে 6, একটা এক্স আছে এক্স লিখলাম, মাইনাস প্লাসে মাইনাস 3 3 9, সমান লিখতে পারি এক্স কিউব আর কোথাও আছে নাই, তাহলে এক্স কিউব লিখলাম, প্লাস 2x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার, তাহলে দুটি প্লাস প্লাস চিহ্ন দিলাম, 3 আর 2 যোগ করলে 5 x স্কোয়ার মাইনাস 3x প্লাস 6x, একটা মাইনাস একটা প্লাস, আমার কাছে 6টা 6x আছে, আমি 3টে ঋণ আছি, 6টা থেকে 3টে বাদ দিয়ে দিই, আমার কাছে আর 3টে থাকে, তাহলে প্লাস 3x,
অথবা 6 এরটা আগে প্লাস চিহ্ন আছে, 3 আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে বড়টার চিহ্নই বসবে। 6 থেকে 3 বাদ দিলে 3, আর চিহ্ন 6 এর প্লাস আছে তাই প্লাস বসছে, -9, এটাই অ্যান্সার। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। নিয়মিত গাণিতিক সমস্যার সমাধান পেতে নিট স্কুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম।